খাওয়া দাওয়া হয়েছে? ভাত খাবি? হ্যাঁ সত্য? বাড়ি কই? বাড়ি বাড়ি খিদা লাগছে? আচ্ছা উঠ, তোর ভাত খাও। এই অবস্থা কেন? হ্যাঁ কি খাইবো? এটা খাইবো? এই ভাই এই কাস্টমার আইছে, খানা দেন। গাইস আসলে আমরা দেখতে পেলাম সে এখানে বসে আছে ক্ষুধার্ত অবস্থা। তো আমরা চেষ্টা করতেছি তাকে একবেলা ভাত খাওয়ানোর জন্য, কারণ আমরা সবাই যদি এরকম অসহায়দের পাশে অন্তত আপনার সামর্থ্য অনুসারে একবেলা ভাত খাওয়ানোর ব্যবস্থা করেন, কারণ সামনে ঈদ, তাদেরকে একটু সাহায্য সহযোগিতা করেন, তাহলে মনে হয় ভালো হবে। তো আমরা সেটি চেষ্টা করছি তাকে একবেলা ভাত খাওয়াবো। তো আমাদের সাথে থাকেন, পুরো ভিডিওটা আমাদের সাথে থাকেন। কিন্তু তাকে চিনি না, তার বাড়ি কোথায়, ঘর কোথায়, তার মা বাবা, ছেলে সন্তান আছে কিনা। তো আমরা আমাদের কাছে একটু খারাপ লেগেছে, সেই জন্য তাকে আজকে আমরা লাঞ্চ করাচ্ছি। আসলে আমাদের সমাজে কিন্তু এরকম অনেক মানুষ আছে যারা তাদের বাড়ি কোথায়, বাবাকে মাকে কোথায়, তাদের ঠিকানা তারা কিন্তু বলতে পারে। তো যারা এই সমস্ত মানুষ দেখবেন তাদেরকে একটু ভালোবাসার চেষ্টা করবেন, কারণ সে আপনার ভাই হতে পারতো, আপনার সন্তান হতে পারতো, আপনার বাবা হতে পারতো। সবাই এই সমস্ত মানুষদেরকে একটু সাপোর্ট দিবেন। খান, আপনি খান। হ্যাঁ খান। দেখছেন পরিবারের কথা বলছে কি, সে কি করলো? খান, কান্না করে না, কান্না করে না পড়বো। আপনার পরিবার যেহেতু আপনাকে ফিরে পায়, আমাদের এই ভিডিওটা দেখ, আমি 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 খাইছি, আপনি খান, নেন খান। বুঝুন তো, আমরা চেষ্টা করব যে এই ভিডিওটা যারা দেখছেন দেশবাসী, তাদেরকে অনুরোধ করবো ওনাকে কেউ চিনেন কিনা কমেন্ট করবেন, আর ভিডিওটি একটু বেশি বেশি শেয়ার করে দিবেন, যেহেতু আমরা ওনাকে ওনার পরিবারের কাছে পৌঁছিয়ে দিতে পারি। কারণ এমনও হতে পারে এই যে সামনে একটা ঈদ, তার সন্তান তার জন্য বসে রয়েছে, তার বাবা তার চিন্তা করছে, তার মা তার চিন্তা করছে, তার আত্মীয় স্বজন তাকে খুঁজছে কিন্তু তাকে পাচ্ছে না। সে রয়েছে বর্তমানে খাগড়াছড়ি জেলাতে, খাগড়াছড়ি জেলার বাজার, মেন বাজার, মসজিদ মার্কেট বলে, এখানে আসলে তাকে পাবেন, অথবা আমাদেরকে যোগাযোগ করবেন, আমরা তাকে আপনাদের কাছে পৌঁছে দেব। যদি কেউ পরিচিত হয় অবশ্যই সবাই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন। হ্যাঁ, আমাদের টিমের পক্ষ থেকে আমরা একটি নতুন গেঞ্জি, নতুন একটি প্যান্ট, তো আমরা তাকে পরিয়ে দিব। তার খাওয়া দাওয়া শেষ পর্যায়ে, হ্যাঁ খাওয়া দাওয়া শেষ পর্যায়ে হাতটা সে ধুয়ে নেই, তারপর আমরা তাকে খেয়ে দিচ্ছি। তো শুধু একটা কথাই বলবো, আপনারা যারা আছেন এদের একটু পাশে দাঁড়াবেন। খুশি তো গাইস? ওকে যদি কেউ চিনে থাকেন, আর ওকে ওর আত্মীয় স্বজন যদি কেউ সামনে ভিডিওটা পড়ে, অথবা জেলার যদি পড়ে, ওর বাড়ি কোথায়, ঘর কোথায়, সে কিন্তু বলতে পারে না, সে কথা বলতে পারে। তো দয়া করে আপনারা ভিডিওটা শেয়ার করবেন, এই সমস্ত মানুষদের একটু পাশে থাকার চেষ্টা করবেন। আমরা আমাদের সামর্থ্য অনুসারে আমাদের পেজের পক্ষ থেকে আমরা যতটুকু পেরেছি করার চেষ্টা করছি। নেক্সট আবারও অন্যজনের উপকার করার চেষ্টা করবো। আপনারা আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই শেয়ার করে দিবেন। খুশি তো?